পুল সিরাতের পলিবা পার করিয়ে দেবে কে? তার সাথে বন্ধুত্ব না হলে আমার জান্নাতেই বা নেবে কে? সুতরাং লাগবেই লাগবে, অন্য কোনো বন্ধুত্ব হোক বা না হোক, এই বন্ধুত্ব লাগবেই লাগবে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তো বলতেন, যদি এমন হয় তুমি গোটা দুনিয়া পেয়ে গেছো কিন্তু আল্লাহকে পাও নাই, বাস্তবে তুমি কিছুই পাও নাই। আর যদি এমন হয় কিচ্ছু পাও নাই কিন্তু আল্লাহকে পেয়ে গেছো, আসলে তুমি সবই পেয়ে গেছো, কিছুই বাকি নাই। যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন, এক বাদশার অনেকগুলো দাসী ছিল। দাসী বুঝেন তো? এই জামানায় না, আগে দাসীবাদী বা গোলাম এগুলোর প্রচলন ছিল। সবগুলো দাসীর ভেতরে হেরেম ভরা দাসী, কিন্তু বাদশাহ একটা দাসীকে অনেক বেশি করে মহব্বত করত। তো স্বাভাবিক ব্যাপার, এতগুলো নারীর ভেতরে একজন নারীরা যদি বেশি মহব্বত করে, বাকিদের খুব মজা লাগবে, তাই না? কেউ খুব মজা লাগবে? লাগবে না, সবার জ্বলবে, হিংসা লাগবে। তো সবার ভেতরে কঠিন সমালোচনা, আরে শাকচুন্নি, ডাইনি, পেতনি, ওর মধ্যে কি আছে যেটা আমাদের মধ্যে নাই? আমরা এত গুণবতী, কেশবতী, রূপবতী, এইবতী সেইবতী, আর ও এইটার মধ্যে কিচ্ছু নাই। কিন্তু বাদশাহ এর প্রেমে দেওয়ানা। কাহিনী কি? ও মনে হয় বান মারছে, ও মনে হয় জাদু করছে, ও মনে হয় এই করছে সেই করছে, বহু সমালোচনা। তো বাংলায় বলে না, দেয়ালেরও কান আছে। একসময় বাদশাও জেনে গেল যে অন্দরমহল গরম, দাসীরা খুব খেপা বাদশার উপরে। কেন? কারণ তাদের চাইতে কেন বেশি মহব্বত করে এই দাসীটাকে। বাদশা ভাবলো মুখ দিয়ে বললে লাভ নাই, হাতে কলমে বুঝাই দিবে। একদিন সব দাসীকে ডাকলো, তাদেরকে বলল, শোনো, তোমাদের প্রত্যেককে আমি অনুমতি দিচ্ছি, যে যা চাইবা, একটা, যে যা চাইবা তার চাহিদা পূরণ করা হবে, যদি সেটা আমার সাধ্যের ভেতরে থাকে।